আমি সঞ্জয় কর্মকার, সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এখনকার প্রতিবেদন ও পর্যালোচনা আত্মনির্ভর ভারত। আত্মনির্ভর ভারত নতুন ভারতের একটা নীতি, যে নীতির মাধ্যমে ভারত পরনির্ভরশীলতা থেকে মুক্তি চায় বা পরনির্ভরশীলতা গ্রহণ করতে চায় না। ভারত তার নিজের পণ্য, নিজের প্রযুক্তি, নিজের সম্পদ, নিজের জনগণ দ্বারা তৈরি করে সব কিছু ভারতের জন্য সমর্পণ করতে চায়। অর্থাৎ ভারত বিদেশ নীতি থেকে শুরু করে ভারতের পণ্য উৎপাদন পর্যন্ত সব কিছুতেই ভারত তার নিজের সিদ্ধান্ত, নিজের ভাবনা, নিজের দেশীয় চিন্তাধারা ও প্রযুক্তি ব্যবহার করে সব কিছু তৈরি করতে চায়। এটাই হচ্ছে আত্মনির্ভর ভারত। বহুদিন আগে 1999 সালে অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে তদানীন্তন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী মুরলী মনোহর যোশী প্রায়ই বলতেন, ইন্ডিয়া শ্যাল বি বিল্ট বাই ইন্ডিয়ানস, ইন্ডিয়া শ্যাল বি বিল্ট বাই ইন্ডিয়ানস। ভারত তার নিজের দেশ তৈরি করবে ভারতবাসী দ্বারাই, বা ভারতবাসী তৈরি করবে এই ভারতবর্ষকে। এটা ঠিক একটু ভজঘট লেগেছিল যে তদানীন্তন সরকার কি বলতে চাইছে। তদানীন্তন সরকার এটাই বলতে চেয়েছিল যে ভারতবাসী পরনির্ভরশীলতা থেকে মুক্তি নিয়ে বা পরের ওপর নির্ভর না থেকে ভারতীয় জনগণ, ভারতীয় মেধা, ভারতীয় প্রযুক্তি, ভারতীয় সম্পদ ব্যবহার করে ভারত নিজের দেশকেই তৈরি করবে, গড়ে তুলবে এবং সমৃদ্ধশালী করবে। তার প্রথম নিদর্শন শুরু হয়েছিল সোনালী চতুর্ভুজ, অর্থাৎ দিল্লি, বম্বে, কলকাতা এবং চেন্নাই, এই চারটে শহরকে একই সঙ্গে যুক্ত করা। সেই সময় এই সোনালী চতুর্ভুজ শুরু হয়েছিল বাজপেয়ী সরকারের আমলে। তখন এই যে মহাসড়ক তৈরি করার যে ব্যবস্থা তৈরি হয়েছিল, সেটা একটা বিশাল কর্মকাণ্ড। প্রায় 5846 কিলোমিটার রাস্তা সংযুক্তিকরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল 1999 সালে, যে কাজ শেষ হয়েছিল 2012 সালে। এই দীর্ঘ সময়ে ভারতের এই সোনালী চতুর্ভুজ বা কোয়াড্রিল্যাটারাল রোড তৈরি হয়েছিল এবং এই সড়ক পথের মাধ্যমে ভারতের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এবং পুনরুজ্জীবিত করবার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছিল তদানীন্তন বাজপেয়ী সরকার। এখন ভারত আত্মনির্ভর। আগে কোনো কিছু হলে বলতো মেড ইন ইন্ডিয়া, ভারত ছাপ মারে। তা নয়, ভারত মেড ইন ইন্ডিয়া ছাপ আর মারে না। ভারত মেক ইন ইন্ডিয়া। এখন ভারত নিজের প্রযুক্তিতেই তৈরি করে। তার বিশেষ উদাহরণ আইএনএস বিক্রান্ত দেশীয় প্রযুক্তিতে, দেশীয় পদ্ধতিতে, দেশীয় সম্পদ দ্বারা এবং সম্পূর্ণ যে এখানে লোহা বা ইস্পাত ব্যবহার করা হয়েছে তা সম্পূর্ণ ভারতবর্ষের। সেই আইএনএস বিক্রান্ত, যা ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত
করা হয়েছে তা ভারতবর্ষের মেক ইন ইন্ডিয়ারই প্রতিফলন। এবং এই রণতরীতে 30টির বেশি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার রাখা যায়, যেখান থেকে যুদ্ধ করা যায় বিদেশি শক্তির সাথে। এবং এই আইএনএস বিক্রান্ত ঘন্টায় 52 কিলোমিটার গতিবেগে এগিয়ে চলতে পারে। ভারত রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে ব্রহ্মস তৈরি করেছে, যে ব্রহ্মস এখন বিভিন্ন দেশের কাছে একটি চর্চিত নাম এবং ব্রহ্মস কিনতে আগ্রহী। ভারত রাশিয়া থেকে তেল কিনছে কারো রক্তচক্ষুকে পরোয়া না করেই। আমেরিকা বারবার বলছে রাশিয়া থেকে তেল কেনা যাবে না, ভারত রাশিয়া থেকে তেল কিনছে, অর্থাৎ ভারত নিজের সিদ্ধান্ত নিজেই গ্রহণ করছে। ভারত এখন স্থায়ী সদস্য পদের দাবিদার নিরাপত্তা পরিষদের, এবং জোরালো দাবিদার। এবং সেই সঙ্গে ভারতের পাশে রয়েছে বিভিন্ন দেশ যারা চায় ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ গ্রহণ করুক। ভারত অনেক আগেই এই সুবিধা পেয়েছিল, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তা গ্রহণ করেননি, প্রত্যাখ্যান করেছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন। জওহরলাল নেহরু যদি না ফিরিয়ে দিতেন সেই প্রস্তাব, তাহলে আজ ভারত নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতো। কিন্তু যাই হোক, দুর্ভাগ্যবশত তা হয়নি। রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়েছিল তখন পশ্চিমা দেশগুলো ভারতবর্ষকে বলেছিল যে কোনো একটা দেশ তোমরা বেছে নাও, নয় ইউক্রেন নয় রাশিয়া। ভারত কোনো দেশকে সমর্থন করেনি, আবার তার বিরুদ্ধেও যায়নি। ভারত বলেছিল এটা যুদ্ধের সময় নয়, এটা এখন যুদ্ধ করার সময় নয়। ভারত কারো পক্ষে সমর্থন না দিয়ে ভারত যুদ্ধ বন্ধ করবার জন্য উদ্যোগ নিয়েছিল। ভারত রাশিয়ার এই মুহূর্তে সবথেকে বড় বন্ধু, যে বন্ধুত্ব চিরকাল ছিল। ভারত এই সিদ্ধান্ত নিয়ে এসছে আমেরিকাকে পরোয়া না করেই, আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করেই। ভারতের ওপর আমেরিকা যতই ট্যারিফ চাপাক না কেন, ভারতকে আমেরিকা সহজে তাদের পদদলিত করতে পারছে না। এটাই আত্মনির্ভর ভারত। ভারত এই মুহূর্তে নিজের পায়ে দাঁড়ানো এক ভারত। এখনকার প্রতিবেদন এইখানেই শেষ করছি। ভারত নিশ্চয়ই আত্মনির্ভর হয়ে আরও বৃহৎ পরিকাঠামো গড়ে তুলবে, এটাই আশা রাখি। আমার প্রতিবেদন ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।